আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো একটি ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো হুট করে আপুদের বাসায় একটু গিয়েছিলাম। তো আপু আজকে আমাকে মিষ্টি কুমড়ার ফুল মানে ভেজে খাওয়াবে। তো আমি আমার লাইফে কখনো এই মিষ্টি কুমড়োর ফুলের মানে ফুল ভাজা খাইনি কখনোই। তো এটার রেসিপিটা মানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপু কীভাবে ভেজে খাওয়ায় আমাকে। তো সেটাই আপনাদের সাথে মানে ছোট্ট করে একটু শেয়ার করছিলাম। তো এই যে প্রথমে কিন্তু এই মিষ্টি কুমড়ার যে ফুলটা আছে এটার ভেতরে যে রেণুটা আছে ওটা ফেলে এখন সুন্দর করে এটাকে আগে ধুয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু বেসন মানে রেডি করা হচ্ছে। নর্মালি যে সাধারণত আমরা আলুর চপ বেগুনি ভাজি তো ওইভাবেই বেসনটাকে মেখে নেওয়া হচ্ছে। তো একটু মানে লবণ, তারপরে একটু খাওয়ার সোডা, তো এইগুলো দিয়ে মানে ভালো মতো একটু মেখে নিচ্ছিল। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছে। তো আপু এখানে ওইটাকে সুন্দর করে মেখে নিচ্ছে। আর এইদিকে আমি একটু মানে এই ফুলগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম পানি দিয়ে ধুয়ে। তো ফার্স্ট টাইম খাবো, একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। এইভাবে আনামও ভেজে খাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট বড়ার মতো তৈরি করা যায়। তো সবভাবেই কিন্তু মজা লাগে এটা খেতে। আর এই যে এদিকে কিন্তু বেসনটাও রেডি হয়ে গেছে, আর সবগুলো কুমড়োর ফুলও এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই যে তেলটা কিন্তু আগে থেকে একটু গরম করে নেওয়া হয়েছে। এখন এক এক করে সবগুলো হচ্ছে ভেজে নেওয়ার পালা। আর আমার ভিডিও যারা দেখেন সেই আপুরা বা ভাইয়ারা কিভাবে খেয়েছেন এটা বা কিভাবে খেতে হয় যদি চান আমার কমেন্ট বক্সে একটু জানাতে পারেন, তাহলে আমি হয়তো বা একটু ট্রাই করে দেখতে পারি, কারণ আমি এটা কখনোই তৈরি করে খাইনি। তো আমার এটা কিভাবে খেতে হয় সেইটার কোনো অভিজ্ঞতা বা আইডিয়া কোনোটাই নেই। তো এই যে এখানে ভাজা হচ্ছিল, তো একটু টেস্ট করছিলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন সবাই একসাথে বসে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার ভিডিওটি শেষ করছি, আর আশা করি সবাই আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।